কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা এত বড় বৃহৎ জামাতে আইসিয়া আমাদের মন খুশি এবং আনন্দিত। আমরা সবাই বাংলাদেশের মানুষ সবাই আনন্দিত এবং আমরাও আনন্দিত। বগুড়া থেকে আসছি, শুনেছি বড় মাঠে বড় জামাত হবে এবং অনেক লেকি হবে। এখানে আসা একটা সৌভাগ্যের ব্যাপার, তাই আমি বগুড়া থেকে এখানে আসছি নামাজ পড়ার জন্য। আমাকে খুব ভালো লাগতেছে এবং এখানে যে মিনার হয়েছে তা সত্যিই দেখার মতো খুব সুন্দর এবং আশেপাশের পরিবেশে খুব সুন্দর। আমাকে খুব ভালো লাগছে। আমার জীবনে এত বড় ঈদের নামাজ আমি কোনো সময় পাঠ করি নাই। আমার কাছে গৌরব লাগছে এই কারণে যে আমি দিনাজপুরেরই সন্তান এবং দিনাজপুরের আজকে আর ঈদগাহ যেটা নামাজ হলো সেটা বিশ্বের ভিতরে মানে হজের পরে এটাই বোধহয় প্রথম বলে আমার কাছে মনে হলো। আর আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ তাআলা কবুল করেছেন আমাদের এই ঈদগাহটাকে এবং এই নামাজটাকে, যার কারণে গতকালও এত প্রচণ্ড প্রখর রৌদ্র ছিল, অথচ যতক্ষণ পর্যন্ত আমরা নামাজ পড়লাম ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে তার মেঘ দিয়ে ছায়া দিয়েছে, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এবং ঠিক আবার যখন নামাজ শেষ হয়ে গেছে আবার সেই রৌদ্র উঠেছে। আমি গর্বিত যে আমি এখানটা এত বড় একটা নামাজে আমি নামাজ পড়তে পারলাম এবং আমাদের অনেক বন্ধুবান্ধবরা বলেছে আগামী বছর আমাদের বাসায় আসবে এবং এই নামাজে অংশগ্রহণ করবে। আর যারা এত বড় আয়োজন করেছে ইকবাল রহিম সহ যারা এটা আয়োজক, তাদেরকে সত্যি আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং তারা শুধু যে এত বড় আয়োজন করেছেন তা না, তারা একদম চিরদিন অম্লান হয়ে থাকবেন যে এত বড় একটা সুন্দর বড় জামাতের ব্যবস্থা করেছেন। এ পর্যন্ত আমাদের জানা মতে একমাত্র সৌদি আরবের মক্কা শরীফে 22 লক্ষ লোক একসাথে ঈদের জামাত আদায় করে। এরপরেই আমরা মনে করি আজকে প্রায় 6 লক্ষাধিক মুসল্লি এখানে গোরে শহীদ বড় ময়দানে ঈদের জামাত আদায় করেছে। সেই দিক দিয়ে আমরা মনে করি যে যদিও আশপাশে জেলা উপজেলাগুলিতে অনেক বৃষ্টি ছিল, মানুষ আসতে পারে নাই, তারপর আমরা মনে করি যে এটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত।